আমরা আইটিআই ফিটার ফার্স্ট ইয়ারের টেট থিওরির ওপরে এমসিকিউ কোশ্চেন আলোচনা করছি। তো আজকে বেসিক ফিটিংয়ের উপরে পার্ট 3 ভিডিও করব। তো শুরু করা যাক। আচ্ছা, আমাদের কোশ্চেন 67 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। এর আগে 66 পর্যন্ত হয়েছিল। নেম দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স ইন ভার্নিয়ার ক্যালিপার। এই যে এখানে যেটা মার্ক করা আছে এই পার্টটার নাম কি? ঠিক আছে, তো এটার অপশন হচ্ছে অপশন এ বিম, অপশন বি ফিক্সড বার, অপশন সি ডেপ বার, অপশন ডি হচ্ছে থাম্ব লিভার। তো এটার অপশন অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 67 এর সি। এটা অ্যান্সার হবে কি? ডেপথ বার। কি অ্যান্সার? ডেপথ বার। ঠিক আছে, ডেপথ বার অ্যান্সারটা হবে। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 68 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ প্রোটেক্টর হেড ইন কম্বিনেশন সেট। কম্বিনেশন সেটে প্রোটেক্টর হেডের অ্যাকুরেসি কত? তো এটা সরাসরি 68 এর এ 1 ডিগ্রি। অপশন এই উত্তর হবে এটা 1 ডিগ্রি। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 69 হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ এ ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি কত? 69 এর ট্রাই স্কোয়ারের অ্যাকুরেসি 69 সি। 69 এর কি অ্যান্সার হবে? সি। হবে সি। 0.002 mm পার 10 mm লেন্থ। প্রতি 10 মিলিমিটার লেন্থের কত হবে? 0.002 mm। 0.002 mm পার 10 mm লেন্থ। আচ্ছা, 69 এর পর হয়ে যাবে 70 নম্বর কোশ্চেন। বলছে হুইচ পাঞ্চ ইজ ইউজড ফর উইটনেস মার্ক। কোন পাঞ্চ উইটনেস মার্কের জন্য ব্যবহার করা হয়? ঠিক আছে, তো এটার অ্যান্সার 70 নাম্বার। এটা অ্যান্সার কি হবে? 70 এ ডট পাঞ্চ। আচ্ছা, 71 কি দিয়েছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যালিপার হ্যাভিং ওয়ান লেগ উইথ অ্যান অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট অ্যান্ড আদার লেগ ইজ বেন্ট। ঠিক আছে, তো একটা পা কি অ্যাডজাস্টেবলের জন্য ব্যবহার করা হয়? হোয়াট ইজ দ্য নেম অফ ক্যালিপার হ্যাভিং ওয়ান লেগ উইথ অ্যান অ্যাডজাস্টেবল ডিভাইডার। একটা অ্যাডজাস্টেবল ডিভাইডার আছে এবং অন্য একটা পা বেন্ড করা আছে। ঠিক আছে, তো এটা অ্যান্সার সবাই জানে। তো 71 এর এ কি হবে? জিনি ক্যালিপার। আচ্ছা, এবার হচ্ছে 71 এর পরে 72। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট? কি বলেছে? বলেছে যে হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স ইন সারফেস গেজ। এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম কি? ঠিক আছে, তখন অপশন কি কি দিয়েছে? নাট, স্নাগ, স্পিন্ডেল না স্ক্রাইবার। এটা অ্যান্সার হচ্ছে 72 এর বি, স্নাগ। কি হবে? স্নাগ। আচ্ছা, এবার হচ্ছে 73। হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স ইন কম্বিনেশন সেট। কম্বিনেশন সেটের যে পার্টটা মার্ক এক্স করা হয়েছে তার নাম কি? এই পার্টটার নাম কি? ঠিক আছে, 73 এর ডি হবে প্রোটেক্টর হেড। দেখি বলছে প্রোটেক্টর হেড।
এটা এই পার্টটার নাম হচ্ছে প্রোটেক্টর হেড। এর মোট 3টে পার্ট থাকে, একটা হচ্ছে স্কোয়ার হেড, সেন্টার হেড আর প্রোটেক্টর হেড। ঠিক আছে, তো এই পার্টটার নাম হচ্ছে আমার, এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে আমার প্রোটেক্টর হেড, চাঁদা যেহেতু এটা আছে প্রোটেক্টর হেড হয়েছে। আর এটা হচ্ছে স্কোয়ার হেড, এই যে পার্টটা পুরো স্কোয়ার হেড, এটা স্কোয়ার হেড। বেশ, তো আমাদের পরের কোশ্চেন 74 বলছে হুইচ টাইপ অফ ডটাম লাইন ইজ ফলোড। এটা কোন টাইপের ডটাম লাইন, কোন টাইপের ডটাম লাইন। 74 এর এটা হচ্ছে, দেখো সবগুলো এজে এজে গিয়েছে, এজে এজে, তার জন্য এটা এজে, এটা হবে এজ ডটাম। 74 এর অ্যান্সার কি হবে, 74 এ এজ ডটাম, এজ ডটাম, এজে এজে যেহেতু আছে। আচ্ছা, এবার হচ্ছে 75 হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ দ্য নেম অফ প্যারালাল ব্লক। এই প্যারালাল ব্লকটার কি নাম। এটা হচ্ছে 75, এই প্যারালাল ব্লকটার নাম কি। 75 এর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল প্যারালাল ব্লক, 75 এর ডি, অ্যাডজাস্টেবল প্যারালাল ব্লক। আচ্ছা, এবার হচ্ছে 76 হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার গ্রেড এ ভি ব্লক। কোন মেটেরিয়াল মানে গ্রেড এ ভি ব্লক তৈরিতে ব্যবহার করা হয়, কোন মেটেরিয়াল। এটা হবে 76, 76 এর সি হাই কোয়ালিটি স্টিল, কি উত্তর হবে, হাই কোয়ালিটি স্টিল। আচ্ছা, এবার 77 এর কোশ্চেন বলছে হুইচ চিজেল ইজ ইউজড ফর রিমুভিং মেটেরিয়ালস অন দ্য কর্নার্স অফ দ্য কিওয়েজ। কিওয়ের কর্নারে মেটেরিয়াল রিমুভ করার জন্য কোন চিজেল ব্যবহার করা হয়। 77 এর অ্যান্সার হবে বি ডায়মন্ড পয়েন্ট চিজেল। ঠিক আছে, কিওয়ের কর্নারে মেটেরিয়াল রিমুভ করার জন্য ব্যবহার করা হয় কি, ডায়মন্ড পয়েন্ট চিজেল। অ্যান্সার কি দাঁড়াবে, ডায়মন্ড পয়েন্ট চিজেল, 77 এর বি, 77 বি। আচ্ছা, এবার হচ্ছে 78 হুইচ ফাইল ইজ হ্যাভিং রোজ অফ টিথ কাট ইন ওয়ান ডাইরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে 78 কোশ্চেন নাম্বার। 78 কোশ্চেন নাম্বার। অপশন হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, কার্ভ কাট ফাইল, সেকেন্ড কাট ফাইল না ডবল কাট ফাইল। এটা হচ্ছে 78 নাম্বার। 78 নাম্বারের অ্যান্সারটা হবে এ, অপশন এ সিঙ্গেল কাট ফাইল। অপশন এ কি হবে, সিঙ্গেল কাট ফাইল। আচ্ছা, এবার হচ্ছে 79 এ বলছে হুইচ ফাইল ইজ ইউজড ফর ফাইলিং উড অ্যান্ড লেদার। ঠিক আছে, তো এটা 79 এর অ্যান্সার হবে সি র্যাপস কাট ফাইল। কি ব্যবহার করা হয়, এটা র্যাপস কাট ফাইল ব্যবহার করা হয়। ঠিক আছে, উড এবং লেদারকে ফাইলিং করার জন্য। আচ্ছা, 79 এর পরে 80 নম্বর কোশ্চেন হোয়াই, 8 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াই দ্য কাটিং ফেসেস অফ ফাইলস আর স্লাইটলি beveled on lengthwise। ঠিক আছে, তো এটা অ্যান্সার 80 নাম্বার, 80 এটা হবে বি ফাইলিং ফ্ল্যাট সারফেসেস ইজ মেড ইজিয়ার। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে যে হোয়াই দ্য কাটিং ফেসেস অফ ফাইলস আর স্লাইটলি beveled ইন lengthwise, মানে লেন্থের দিক বরাবর মানে ফাইলের ফেসটাকে কেন মানে হালকা করে বিভেল করা হয়। এটা অ্যান্সার কি হবে, ফাইলিং ফ্ল্যাট সারফেস ইজ মেড ইজিয়ার।
মানে ফ্ল্যাট সারফেসের উপরে ফাইলিংটা ভালো হয়। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন, এটা ছিল 80 নাম্বার। 80 নাম্বার, 80 বি। 80 বি কি হলো, যে 80 বি অ্যান্সার হয়ে গেলো। আচ্ছা, এবার 81। 81-এ কি বলছে, যে হুইচ পিচ অফ ব্লেড ইজ ইউজড ফর কাটিং ব্রোঞ্জ, ব্রাশ অ্যান্ড কাস্ট আয়রন। ঠিক আছে, মানে ব্রোঞ্জ, ব্রাশ বা কাস্ট আয়রনকে কাটার জন্য কত পিচের ব্লেড ব্যবহার করা হয়। এটা হচ্ছে 81। 81-এর ডি 1.80। 1.80। আচ্ছা, এবার হচ্ছে 82। 82 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়াট হ্যাপেন ইফ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ চিজেল ইজ টু হাই। যদি আমার চিজেলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যদি বেশি হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটে। 82 নম্বর, 82। 82 নম্বরের অ্যান্সার, 82-এর এটা অ্যান্সার হবে বি। কি হবে, যে ডিগিং অন দ্য সারফেস। হ্যাঁ, মানে অসমতা দেখা দেবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার বি নাম্বার। আচ্ছা, পরের কোশ্চেন, যে হুইচ টাইপ অফ হ্যামার ইজ ইউজড ফর রিভেটিং পারপাস। কোন টাইপের হ্যামার রিভেটিংয়ের কাজে লাগে। এটা হচ্ছে 83। 83 এটার অ্যান্সার কি হবে, 83 বি। 83 বি, বল পিন হ্যামার। 83 বি। এটা তোমার বল পিন হ্যামার ব্যবহার করা হয় রিভেটিংয়ের কাজে। আচ্ছা, এবার হচ্ছে 84, যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ কাটিং স্পিড ইন ড্রিলিং অপারেশন। ড্রিলিং অপারেশনের সময় ড্রিলিং অপারেশনের সময় কাটিং স্পিডের একক কত হয়, একক কি হয় ড্রিলিং অপারেশনের সময়। 84। 84-এর অ্যান্সার হবে সি, মিটার পার মিনিট। মিটার পার মিনিট। আচ্ছা, এবার হচ্ছে 85। 85-এ বলেছে, যে হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স ইন ড্রিল। এই পার্টটার নাম কি। কোন পার্টটা, এই যে এই পার্টটার নাম কি। এই পার্টটার নাম কি হবে, 85। 85-এর অ্যান্সারটা হবে 85-এর এ, লিপ। কি নাম এটা, এটা অ্যান্সার হবে লিপ। আচ্ছা, এবার হচ্ছে আমার 86। 86-এর অ্যান্সার হচ্ছে, কোশ্চেন হচ্ছে, যে হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স ইন ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনে যে পার্টটায় এক্স মার্ক দিয়েছে তার নাম কি। ঠিক আছে, 14 নাম্বার পেজ। এই পার্টটার নাম কি। ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, 86। 86-এর এ, এটা হবে ড্রিল চাক। কি না হবে এটা, এটা হচ্ছে ড্রিল চাক। ঠিক আছে, এবার হচ্ছে আমার পরের কোশ্চেন 87। বলছে হোয়াট ইজ দ্য মাইনর ডায়ামিটার অফ থ্রেড। কোন কোশ্চেনটা হবে, এটা অপশনটা হবে। ঠিক আছে, মানে থ্রেডের মাইনর ডায়ামিটারের ফর্মুলাটা কি হবে। 87। 87-এর অ্যান্সার হবে ডি, মাইনর ডায়ামিটার ইকুয়াল টু মেজর ডায়ামিটার মাইনাস 2 ইন্টু ডেপথ। 2 ইন্টু ডেপথ। তো এটা অ্যান্সার হবে ডি, মাইনর ডায়ামিটার ইকুয়াল টু মেজর ডায়ামিটার মাইনাস 2 ইন্টু ডেপথ। আচ্ছা, পরের কোশ্চেন 88। 88 কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স। এই পার্টটার নাম কি। ঠিক আছে, এই পার্টটার নাম কি। তো আমরা এই পার্টটার নাম জানি। ঠিক আছে, 88। 88-এর অ্যান্সার হবে সি, থিম্বল। নাম কি, থিম্বল। এটা হবে অপশন সি। আচ্ছা, এবার হচ্ছে আমার 88-এর পরে হচ্ছে
89 কি কোশ্চেন দিয়েছে 89-এ যে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার 50 to 75, মানে আউটসাইড মাইক্রোমিটারের 50 থেকে 75 পর্যন্ত মাপ কত হবে, যে যে ছবিটা আমার দিয়েছে। ঠিক আছে, ছবিটা একটু বড় করে নিই। ছবিটা এটা দিয়েছে কি, এখানে যেটা দিয়েছে 89, এখানে টোটাল ঘর কত গিয়েছে, টোটাল ঘর গিয়েছে আমার অপশানগুলো আছে। আচ্ছা, প্রতিটা ঘর আমি 0, তারপরে 5, তারপরে 10 এভাবে গিয়েছে। ঠিক আছে, তো এটা যদি আমি কত করে, এটা 89 এর এ অ্যান্সার। এখানে টোটাল ঘর কত গিয়েছে 10, 11, 12, 10, 11, 12, 13। ঠিক আছে, তো এই লিস্ট কাউন্ট কত, এই লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। হ্যাঁ, এখান থেকে 50 থেকে 75 দিয়েছে, তার মানে তোমার এটা হচ্ছে 10 মানে কত, 10 মানে হচ্ছে তোমার অলরেডি 50 চলে গেছে, মানে 60, 61, 62, 63। তার মানে আমার লিনিয়ার যে স্কেলটা রয়েছে, এই যে এই স্কেলটা, এখানের মধ্যে যে এই স্কেলটা, এটাকে লিনিয়ার স্কেল। হ্যাঁ, এই লিনিয়ার স্কেলটা কত, আমার 10 ঘরের পর আবার 3 ঘর আছে, তার মানে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে কত, 50 থেকে 75 যে দিয়েছে, তার মানে 10 মানে কত হবে, 50 তো অলরেডি আমার হাতে আছে, কত আছে আমার হাতে, 50 তো আছে, কত আছে 50 তো আছে, তার সঙ্গে 10 যোগ, কত যোগ 10 যোগ, তাহলে 60 হয়ে গেল, আর 3 ঘর তাহলে 63, আর ওদিকে কত যাচ্ছে, ওদিকে যেমন আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 3 মানে 13 সঙ্গে 0.01 গুণ। ঠিক আছে, তাহলে 10, 11, 12, 13, 13 সঙ্গে 0.01 গুণ, তাহলে 13 সঙ্গে 0.01 গুণ করলে কত হবে, ওটা দাঁড়াবে 0.13। তো 63 দশমিক, আচ্ছা 15, 16, 17, 15, 16, 17, 17 সঙ্গে ঠিক যেটা মানে 60। ঠিক আছে, এটা অ্যান্সার দিচ্ছে কিন্তু 89 দশমিক, মানে 89 এর অ্যান্সারটা হচ্ছে 89 এর এ, 63.63। 63 তো হচ্ছে, হ্যাঁ 63 তো হচ্ছে, তার সঙ্গে এখানে কত ঘর গিয়েছে, তার সঙ্গে এই জায়গাটায় মানে 0.5 গিয়েছে, তো 63.5, 63.5, আর তার সঙ্গে কত আছে, তার সঙ্গে এখানে আছে আমার কত 13, 13 মানে কত হচ্ছে, 13 মানে 13 সঙ্গে 0.01 গুণ, মানে তোমার হচ্ছে কত হবে, ওই 0.13, তাহলে কী দাঁড়াবে আমার ওই যে 63.63, 63 দশমিক, কত হবে 63, বোঝা গেল। তো এটা আমি কি করে পেলাম, এটা যেভাবে পেলাম সেটা হচ্ছে, এখানে প্রথমে হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। হ্যাঁ, লিনিয়ার স্কেল রিডিং কত 10, 13 ছিল, আর এখানে 50 থেকে যেহেতু মাপটা নিতে বলেছে, তাহলে কত হলো 50 আর 13 কত হলো 63, 63 সঙ্গে 0.5 গেছে 63.5, আর এখানে কত ঘরের সঙ্গে টাচ করেছে, 13 ঘরের সঙ্গে টাচ করেছে, 13 সঙ্গে লিস্ট কাউন্ট গুণ 0.01, তাহলে কত দাঁড়ালো 0.13, তাহলে 63.5 তার সঙ্গে 0.13, তো 63.63, এটা অ্যান্সার। তো এটা কতটা হবে, এটা হচ্ছে অপশন এ। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন দিয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স, এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম কি হবে, তো বিম, মেন স্কেল, ফাইন অ্যাডজাস্টিং নাট, ফাইন অ্যাডজাস্টিং স্লাইড, 4টে অপশন আছে আমার। ঠিক আছে, এটা অ্যান্সার, এটা 90 নম্বর কোশ্চেন, 90 নম্বর কোশ্চেন, এটা অ্যান্সার হবে 90D। 90D হচ্ছে
ফাইন অ্যাডজাস্টিং স্লাইড। আচ্ছা, পরের কোশ্চেন 90 পরে 91, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস? এই ভাইসটার নাম কি? ঠিক আছে, এর আমাদের অপশন দিয়েছে, অপশন এ হ্যান্ড ভাইস, তারপরে বেঞ্চ ভাইস, টুল মেকার্স ভাইস, আর কুইক রিলিজিং ভাইস। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 91 এর তোমার ডি, 91 এর ডি, কুইক রিলিজিং ভাইস। ঠিক আছে, পরের কোশ্চেন 92 হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স? এই পার্টটার নাম কি? ঠিক আছে, যে এই পার্টটার নাম কি? এটা অপশন এ টিপ, অপশন বি হিল, অপশন সি ট্যাং এবং অপশন ডি সেপেজ। 92 এর কি হবে? 92 এর হবে ডি, সেপেজ। কোনটা অ্যান্সার হবে? 92 এর ডি, সেপেজ। আচ্ছা, পরের কোশ্চেন 93, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন? এই অপারেশনটার নাম কি? ঠিক আছে, 93 বি, অ্যান্সার কি হবে? চেকিং ফ্ল্যাটনেস। এটা কি করছে? ফ্ল্যাটনেস চেক করছে। ঠিক আছে, চেকিং ফ্ল্যাটনেস। আচ্ছা, এটা 93 কি দাঁড়ালো? বি। 93 এর বি। 94 এর কোশ্চেন দিয়েছে যে হুইচ মার্কিং মিডিয়া ইজ অ্যাপ্লাইড টু রাফ ফোরজিংস অ্যান্ড কাস্টিং? ঠিক আছে, রাফ ফোরজিং এর কাস্টিং এর জন্য কোন মার্কিং মিডিয়া ব্যবহার করা হয়? ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন এ হোয়াইট ওয়াশ। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? হোয়াইট ওয়াশ। আচ্ছা, এবার হচ্ছে আমার 95 এর কোশ্চেনটা কি? 95 এর কোশ্চেনটা হচ্ছে যে হুইচ ইজ ইউজড টু ফিনিশ দ্য রিসার্পেন্ট ডিভাইডার পয়েন্ট? ঠিক আছে, 95 এর অ্যান্সারটা হবে 95 ডি, উত্তর হবে অয়েল স্টোন। 95 এর হবে ডি, অয়েল স্টোন। হ্যাঁ, হুইচ ইজ ইউজড টু ফিনিশ দ্য রিসার্পেন্ট ডিভাইডার পয়েন্ট, মানে ডিভাইডার পয়েন্ট যদি আমার মানে সার্ফিং করতে ডিভাইডার পয়েন্টটাকে, তাহলে সেটার জন্য কী ব্যবহার করতে হবে? অয়েল স্টোন ব্যবহার করতে হবে। আচ্ছা, পরে 96 এর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ বিভেল প্রোটেক্টর? বিভেল প্রোটেক্টরের ব্যবহার কি? 96 এর অ্যান্সার সি, 96 সি, মেজার দ্য অ্যাঙ্গেল। কি লাগবে এটা? মেজার দ্য অ্যাঙ্গেল মেজার করার জন্য বিভেল প্রোটেক্টর ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমার 97 এর কোশ্চেন কি দিয়েছে যে নেম দ্য ফাইল অ্যাজ শোন? এই ফাইলটার নাম কি? 97 এর অ্যান্সার হচ্ছে বি, 97 এর বি, টিঙ্কার্স ফাইল। ফাইলটার নাম কি? টিঙ্কার্স ফাইল। ফাইলটার নাম হচ্ছে টিঙ্কার্স ফাইল। আচ্ছা, এবার হচ্ছে 98 নাম্বার কোশ্চেন। 98 নাম্বার কোশ্চেনে বলছে হুইচ ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং হলো সিলিন্ড্রিক্যাল জব? কোন ভাইস হলো সিলিন্ড্রিক্যাল জবকে হোল্ড করে? ঠিক আছে, এটা হচ্ছে 98 নম্বর কোশ্চেন। অ্যান্সার হবে পাইপ ভাইস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পাইপ ভাইস। ঠিক আছে, তো হলো সিলিন্ডার জবকে হোল্ড করার জন্য কী ব্যবহার করা হয়? পাইপ ভাইস। ঠিক আছে, আজকে পার্ট 3 ভিডিওটা এই পর্যন্ত। এরপরে পার্ট 4 ভিডিও আসবে বেসিক ফিটিংয়ের উপরে। ঠিক আছে, পার্ট 4 ভিডিও আসবে বেসিক ফিটিংয়ের উপরে। ঠিক আছে, যদি কোনো রকম প্রশ্নের সমস্যা থেকে থাকে বা কোনো রকম যদি প্রশ্ন বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি সলভ করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে।